এই রান্নাটা যেদিনই আমাদের বাড়িতে হয় সেদিনই কিন্তু বেশি করে ভাত রান্না করতে লাগে। এমনকি যারা কম ভাত খান তাদেরকেও বলছি, যেদিনই বাড়িতে এই রান্নাটা করবেন অবশ্যই বেশি করে ভাত রান্না করবেন, না হলে কিন্তু ভাতে কম হয়ে যাবে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আজকে কী রান্না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি সিম্পল লাইফস্টাইল। আপনাদের সকলকে ওয়েলকাম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। বাবা কিছুদিন আগে গেছিলো মন্দারমণি, সেখান থেকে নিয়ে এসেছিলো লোটে শুটকি মাছ। বাবাদের অফিস থেকে ট্যুর ছিল, তো যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে কেউই শুটকি মাছ খায় না, মানে আমার বড়মশাই, শাশুড়িমা, শ্বশুরমশাই কেউই শুটকি মাছ পছন্দ করে না, মানে খায়ই না। তো শুধু আমি খাবো সেইভাবে রান্না করছি। তো বোনকে একটুখানি দিয়েছি, আর বাবা নিয়ে এসেছিলো খুব কম পরিমাণ মতো, যেহেতু বাড়িতে কেউ খায় না, 200 গ্রাম মতো নিয়ে এসেছিলো। তো সেখান থেকে বোনকে একটু দিয়েছি, আর একটুখানি রান্না করবো। তো প্রথমে শুটকি মাছটা শুকনো, মানে প্রথমে কাঁটা টাঁটা বেছে পরিষ্কার করে নিয়েছি, পাখনা মাথা টাথা কেটে লেজাটা যেগুলো কেটে সব বাদ দিয়ে দিয়েছি, তারপর যেটুকু হয়েছে আর কি। তো এটাকে প্রথমে শুকনো খোলা ভালো করে ভেজে নিয়েছি, যাতে এর গায়ে অনেক বালি থাকে, তো সেটা মানে উঠে আসে। যাতে আমার মার কাছ থেকে আমি রান্নাটা অ্যাকচুয়ালি শিখেছি। মাকে দেখতাম এইভাবে শুটকি মাছ পরিষ্কার করতে। তো শুটকি মাছ রান্না করার আগে কিন্তু পরিষ্কার করার যে প্রসেসিংটা, ওটা কিন্তু অনেকটাই টাইম লাগে। তো প্রথমে আমি শুকনো খোলা ভালো করে ভেজে নিয়েছি, যাতে বালিগুলো, গায়ে যে ধুলোবালি রয়েছে সেগুলো উঠে আসে। তারপরে গরম জলে খুব করে, মানে বেশ কিছুক্ষণ সময় ধরে, প্রায় 5 মিনিট 7 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ওটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমি ততক্ষণে মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এবার এই মশলাটাকে করে নেব। শুটকি মাছগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা নরম হয়ে গেছে। এইবার শুটকি মাছগুলো জল থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও ফুটন্ত গরম জলে শুটকি মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। কেন শুটকি মাছটা যদি বালি খাওয়ার সময় মুখে বালি পড়ে, তাহলে কিন্তু মানে খাওয়ার যে মজাটা, শুটকি মাছ খাওয়ার যে মজা, সেটা কিন্তু আর থাকবে না। তো সেই জন্য আমি খুব ভালো করে এটাকে 3-4 বার ফুটিয়ে ফুটিয়ে জল দিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আমাদের এখান থেকে বাজার থেকে কেনা মাছগুলো অতটা বালি না থাকলেও এটা কিন্তু অনেকটাই বালি ছিল। তো এবার একদম আমার রেডি হয়ে গেছে শুটকি মাছগুলো, খুব নরমও হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে এবার কচলে কচলে ঠান্ডা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। খুব পরিষ্কার করে এটাকে আমি এবার ধুয়ে নিচ্ছি। আর শুটকি মাছগুলো, সত্যি কথা বলতে, শুটকি মাছ রান্না করতে কিন্তু শুটকি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে লাগে, গরম জলে ফুটিয়ে ফুটে। এতে শুটকি মাছের যে একটা মানে গন্ধ থাকে, সেটা কিন্তু একদমই চলে যায়। শুটকি মাছ যারা খেতেও পছন্দ করে না, তারাও কিন্তু এইভাবে রান্না করে, যদি না বলা হয় যে এটা শুটকি মাছ, তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবেন। তো আমার তো ভীষণই ভালো লাগে শুটকি মাছ খেতে। কেন কি, বিয়ের আগে আমার মা যখন তখনই শুটকি, আমার বাবাও শুটকি মাছ খেত না। তো মা প্রায় আমরা তিনজন, মানে আমার বোন, আমি, মা, প্রায় সবাই মিলে আমরা শুটকি মাছ খেতাম। আমার মা করতে একটু আলু দিয়ে। তো আমি যেহেতু এখানে খাওয়ার মতো কেউ নেই, এখানে আলু দিলাম না, শুধু শুটকি মাছটা দিয়েই করব। শুটকি মাছটা খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে কাঁটাগুলোকে সব বেছে বেছে ফেলে দিচ্ছি। শুটকি মাছগুলোকে মাঝখান দিয়ে একদম নরম হয়ে গেছে, তাই মাঝখানে যে কাঁটাটা ছিল সেটা বার করে ফেলে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। শুটকি মাছ রান্না করতে কিন্তু সর্ষের তেলটা বেশিই লাগে, কেন যেহেতু এটা একদম একটা তেল ঝাল ব্যাপার থাকবে। আর শুটকি মাছে যদি ঝাল না থাকে, তাহলে সেই শুটকি মাছ খাওয়ার কোনো মজাই নেই। শুটকি মাছ হবে ঝাল ঝাল, একেবারে একদমই ঝাল। আমি একদমই ঝাল, মানে মিডিয়াম ঝালের কথা বলছি না, শুটকি মাছ হবে ঝাল ঝাল, তবেই কিন্তু খেতে ভালো লাগে, মানে নেক্সট টাইম খাওয়ার আরও ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। তো আমি কিন্তু রান্না করছি অনেক দিন বাদে, প্রায় 3-4 বছর পরে আমি শুটকি মাছ করছি। কেন, যেহেতু কেউ খায় না, তো আমার মনে হয় আমার 10-12 বছর বিয়ে হয়ে গেছে, তার মধ্যে আমি মনে হয় শ্বশুরবাড়িতে 2 থেকে 3 বার শুটকি মাছ রান্না করছি। এটা নিয়ে হয়তো 3 বার হবে। তো 4-5 বছর আগেই কিন্তু শুটকি মাছ করেছিলাম। তো তারপরে আজকে আবার শুটকি মাছ রান্না করছি। এবার শুটকি মাছগুলো কাঁটা ছাড়া যেহেতু হয়ে গেছে, সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে একদম ভাজা মাছের মতো বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে শুটকি মাছের গন্ধটা চলে যায় একদম। কড়াইতে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে এবার এটাকে খুব লাল লাল করে ভেজে নেব। আমার মা কিন্তু এই পেঁয়াজ দেওয়ার সময় অনেকটা ভাজা ভাজা করে আলুর যে কাটা সাইজটা সেটা কেটে রাখে, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেয়। আর শুটকি মাছে অবশ্যই ঝাল আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে লাগে। আর এই শুটকি মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছিল নুন হলুদ দিয়ে, আমার তো মনে হচ্ছিল পেঁয়াজ দিয়ে মেখে শুধুই খেয়ে নিই, কিন্তু সেটা অন্য শুটকি খাওয়া যায়, চিংড়ি শুটকি পেঁয়াজ দিয়ে ভর্তা করে, কিন্তু লোটে শুটকি সেইভাবে খাওয়া যায় না। তাই আমি লোটে শুটকিটা যদি কষা কষা রান্না না হয়, তাহলে কিন্তু লোটে শুটকি খাওয়ার কোনো মজাই নেই। এরপরে
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছি সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষতে দেবো যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের একটা কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে লাগবে। এরপর মশলা কষাতে কষাতে এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, খুব ভালো করে মশলা কষাতে লাগবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবং মশলাটা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেটা আদা রসুন দেওয়া মানে যে জলটা, সেই জলটা দিয়ে এইবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। প্রায় মিনিট 15 থেকে 20 মিনিট ধরে ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে লাগবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। আর শুটকি মাছের তো মানে যা প্রসেসিং হয়ে গেছে, এবার হচ্ছে এই মশলাটা যতটা ভালো কষানো হবে শুটকি মাছটা খেতে ততটাই ভালো হবে এবং ততটাই মজার হবে। মশলাটা কিন্তু দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে আমার কতটা পরিমাণ তেল বেরিয়ে আসছে। এবার কিন্তু আমার মশলা কষানো একদম ডান, একদম ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মশলা যে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভাজা যে শুটকি মাছটা রয়েছে সেটা দিয়ে এবার এটাকে রান্না করব। তার আগে মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেন মশলাটা অনেকটা গ্রেভি হয়ে গেছে। এখন যদি আমি এর মধ্যে শুটকি মাছ দিয়ে দিই তাহলে শুটকি মাছগুলো ভালো মতো সেদ্ধ হবে না, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভেজে রাখা শুটকি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আবারও আমি প্রায় 15 থেকে 20 মিনিট মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব শুটকি মাছটা দিয়ে। আর এটা অবশ্যই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কষাবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং শুটকি মাছটা মশলার সঙ্গে খুব ভালো মতো মিশবেও না। তার আগে রান্না কমপ্লিট হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। বারবার করে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রান্না করছি। এর মধ্যে চেক করে নিতে লাগবে যে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমি এখানে স্কিপ করে গেছি, আমি এখানে অল্প পরিমাণ চিনিও দিয়েছি, যেহেতু লবণ চিনি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণ চিনিও দিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমার শুটকি মাছের মানে মশলা, যেটা মানে এতটাই লোভনীয় হয়েছিল, আমি মানে কি বলবো আপনাদের, যে এতটাই লোভনীয় হয়েছিল। আমার তো দুর্দান্ত লেগেছিলো। সব থেকে আমার ভালো লেগেছিলো যে আমার বরমশাইকে আমি বলিনি শুটকি মাছ রান্না করেছি, তার আগেও খেতে বসার আগে দিয়ে দিয়েছিলাম এই মশলা। বললো এটা কি, আমি বললাম এটা হচ্ছে বাটা। বললো কি বাটা? আমি বললাম দেখো না কি বাটা, খেয়ে দেখো, ঝিঙে দিয়ে বাটা করেছি। তো খেয়ে কিন্তু ও বুঝতেই পারেনি এটা শুটকি মাছ। তারপর যখন মাছগুলো অল্প অল্প মুখে পড়েছে তখনই বুঝেছে যে এগুলো শুটকি মাছ। তখন বলছে এটা কি শুটকি মাছ? আমি বললাম হ্যাঁ। বলছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে, কোনো গন্ধই কিন্তু লাগছিল না। তাই আমি বললাম ভালো মতো রান্না করলে আর কি কোনো গন্ধ পাওয়া যায়? দারুণ হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল। এত মানে ঝালঝাল একটা ব্যাপার ছিল যে ভাত মানে আমি কতটা পরিমাণে ভাত খেয়েছি না বলে বলতে পারবো না। যে আমি কোনোদিনও ডাবল ভাত নিয়ে খাই না, কিন্তু আজকে আমি 2 বার ভাত নিয়ে খেয়েছি, এতটা লোভনীয় হয়েছিল। আপনারা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে দেন। আর যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আশা করছি তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো অনেক রকম পদ হয়েছিল, সেগুলো দিয়ে খেয়ে নিয়ে এবার বসেছি শুটকি মাছ দিয়ে খেতে। ভাতটা মাখার সঙ্গে সঙ্গে জিভে জল চলে এসেছিলো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময় কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করছি।